ভগবান প্রাপ্তি মোক্ষম সময় এইটা। হরিব কোনটা না, এই যে মাস চলছে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস ভগবান প্রাপ্তির মানে ভগবান পাবার সুযোগের মাস। কেন? কারণ এই শ্রাবণ মাস কার মাস? কার মাস বলি গো? আমার বাবা ভোলা মহেশ্বরের মাস, কি গো তাই না? কারা কারা শ্রাবণ মাসে ব্রত করেন কই দেখি, দুটো বাহু উপর দিকে করুন দেখি। কারা সোমবার করেন? ঠিক ঠিক ঠিক, হাতে সবুজ চুড়ি কই? কারোর তো দেখতে পাচ্ছি না। হরি বল। আমার ভাই বলছে কারোর ভক্তি নেই এখানে, তাই সবুজ চুড়ি পরে। তো সবুজ চুড়ি পরে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে কি চাইলাম? ভালো বর হোক, কি গো বলো? আমরা বাবার মাথায় জল ঢালি কিসের জন্যে? ভালো আমার বর হোক একটা, তোমার মতন শিবের মতন বর চাই, তাই চাই তো। এই মাসে, এই শ্রাবণ মাসে সত্যি এটা বাবার বড় প্রিয় মাস। কেন? কারণ এই মাসে, এই মাসটা সমৃদ্ধির প্রতীক। এই দেখুন, শ্রাবণ মাসে বাবা ভোলানাথ আমার প্রেম বর্ষণ করেন। দেখুন, মাস পড়ার আগে থেকেই ভোলানাথ আমার প্রেম বর্ষণ করে চলেছে, রোজ রোজ বৃষ্টি দিচ্ছে। আজকে শুধু ব্যতিক্রম হয়ে গেছে, আজকে ভুলে গেছে। তো ভগবান প্রেম বর্ষণ করেই চলেছে। সেই প্রেম বর্ষণের ফলে কি হবে না, গোটা ত্রিভুবনময় ভক্তির সুজলা সুফলা শস্য শ্যামলার সঞ্চার হবে। তাই বাবার এই মাসে সবুজ রং এত প্রিয়, ভোলানাথের সবুজ রং অতি প্রিয়। তাই তো আমরা সবুজ শাড়ি, দেখুন আমি সবুজ শাড়ি পরিধান করেছি। ভোলানাথের কাছে আমরা চেয়ে নেবই, মানে এই সুযোগ। ছেলে পিলে যখন দেখে যে বাবার বেশ মনটা ভালো আছে, মানে আমার নিজের বাবা, ছোট্ট ছেলেটা যখন দেখছে বাবার, আমার বাবার মনটা বেশ ভালো আছে, তখনই কিন্তু বাবার কাছে যাবে আবদার করে, বাবা আমায় দাও না গো ওই জামাটা, পুজো আসতে অনেক দেরি, আমি কথা দিলাম পুজোর আগে পরবো না, পুজোতেই পরবো, কিন্তু দাও না গো বাবা। এখন জামা চাই না গো। কি চাইবে? ফোন, আইফোন। আইফোন, আইফোন চাইবে। তাহলে বাবাকে সন্তান যা চাইবে বাবা তাই দেবে, কি গো তাই দেবে না? এখন বাবাকে যদি সন্তান গিয়ে চায়, বাবা আমায় একটা ক্যাডবেরি দাও, বাবা তাই দেবে? কারণ বাবার কাছে এখন দেবার মতো ক্ষমতা আছে। মানে বাবা সন্তানকে বলে দিয়েছে, আজ আমার মন বড় ভালো আছে, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এখন যে সন্তান সে চকলেট চাইবে, বাবা তাকে তাই দেবে, হয়তো সব থেকে দামি চকলেটটা দেবে। এখন কেউ যদি এসে বাবাকে বলে আমাকে একটা ভালো পোশাক কিনে দাও, তাই দেবে। এবার যে বুদ্ধিমান বা বুদ্ধিমতী কন্যা, সে গিয়ে বাবাকে বলবে, বাবা আমায় একটা সোনার হার দাও, কি গো তাই বলবে না? তুমি বলেছো যে আজ আমার কাছে যা চাইবে আমি তাই দেব। যে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, সে চকলেট চাইবে, সে বলবে আমার সোনার হার দাও। ভোলানাথের এই মাসে দেবার দিন আমরা কি চাইবো? আমার ভালো বর দাও, তাই চাইবো? আরে না চাইলেও বাবা আমাদের ভালো বর দেবেন। এখন সোনার দোকানে গিয়ে, যিনি স্বর্ণকার, সোনার দোকান, সোনার জিনিস খুলে বসেছে, সোনা রূপো হিরে প্লাটিনাম এসব দামি দামি জিনিস। আমি যদি সোনার দোকানে গিয়ে বলি
এই আঙুলে পরার জন্য আমার একটা লোহার আংটি দিন তো, শোভনীয়। হয়তো লোহার আংটি তার কাছে থাকলে বের করে দেবে, তার কাছে চাইতে পারতাম আমায় একটা হিরে দিয়ে মোড়ানো, সোনা দিয়ে মোড়ানো হিরের আংটি দেন। তাহলে বাবা এখন সোনা দিয়ে মোড়ানো হিরের আংটি দিতে পারবে, আর আমরা কি চাইছি, আমায় লোহার আংটি দাও। তাই ভক্তি যদি চাইতে হয়, এই মাসে যিনি পরম বৈষ্ণব তার কাছ থেকে ভক্তিটা চেয়ে নিতে হবে, তার কাছে কৃষ্ণটাকে চেয়ে নিতে হবে। এই শ্রাবণ মাসে বাবার দিনে যিনি ব্রত রেখে বাবার মাথায় জল ঢেলে যা চাইবেন, তিনি আশুতোষ। এমনি এমনি তার নাম আশুতোষ হয়নি, কেন হয়েছে না, তিনি অল্পতে সন্তুষ্ট হন, তাই তিনি আশুতোষ। তাই এই সময় যদি ভগবানকে একবার বৈষ্ণবের কাছে যাওয়া যায়, কারণ ভগবান পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, ভক্তি পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের চরণ থেকেই। তাই এই বড় সুযোগ, ভোলানাথের কাছে যদি কিছু চাইতে হয়, বলবেন ওগো দয়াময়, তুমি তো পরম বৈষ্ণব, তাই আর কারোর কাছে যাইনি, তোমার চরণে এসেছে, দিতে যদি হয় তবে আমায় কৃষ্ণ কৃপা দাও। হরি হরি বল, হরি বল। বা মহাপ্রভু যেই ভক্তিটা করব বলে তিনি এসেছিলেন আমাদের শেখাতে, এই ভক্তিটা করতে হবে, এই প্রেমটা করতে হবে। সেই ভক্তিটা কয় প্রকারের না, 9 প্রকারের, যাকে বলে নববিধা ভক্তি। তাহলে নববিধা ভক্তি কি কি জানা আছে কারোর? নববিধা ভক্তি কি না, মহাজন পরিষ্কার করে গ্রন্থে বলে গেছে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন অর্চন দাস্য সখ্য আর আত্মনিবেদন। বোঝা গেল? মনে থাকলো? তাহলে নববিধা ভক্তির শুরুতে কি না, শ্রবণ মানে শোনা, আগে মন সংযোগ করে এই যে হরি কথায় এসেছি, এইটাকে আগে শুনতে হবে। ভক্তি কিসে কিসে আসবে? প্রথমেই বলেছেন শ্রবণ, শ্রবণ করলে ভক্তি আসবে। আর সেই শ্রবণটা কেমন করে? মন সংযোগ করে শ্রবণ। তারপরে বললেন কীর্তন, শ্রবণ করব তো যেই জিনিসটা শ্রবণ করছে সেইটা যদি আমার রুচি পূর্বক হয়, তাহলে সেইটা আমার কীর্তন করতে ইচ্ছে করবে। এখন কোন সুন্দর গান যদি আমরা শুনি, সেই গানটা আমার পছন্দ হলো, মানে আমার মনে লেগে গেছে, কি করব? নিজের খেয়ালে অখেয়ালে দেখবেন গুনগুন গুনগুন করে সেই গানটা হয় না? তাহলে কোন কিছুর উপরে ভক্তি আসবে, প্রথম ধাপটা কি? শ্রবণ। আগে শুনবো, সেই শুনতে শুনতে সেই ভক্তি রূপী শ্রবণ যেটা করব, সেটা আমাদের কর্ণদ্বার দিয়ে যে হৃদয়ে এসে মনটাকে হরণ করবে, অমনি বদন দিয়ে বেরোবে। শ্রবণের পরে কীর্তন। তাই নববিধা ভক্তিকে এই সব বলেছে কি না, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। যার প্রতি ভক্তি করব তাকে স্মরণ করব, তার বন্দনা করব, তার পাদ সেবন, তার চরণ সেবা করব, আর কি অর্চনা, অর্চনা করব, দাস্য সখ্য, দাস্য ভাব আসবে, সখ্য ভাব আসবে, আর তারপর আত্মনিবেদন। আমার বলতে যা আছে সব তার প্রতি সঁপে দেব। এই হচ্ছে নববিধা ভক্তি। এই নববিধা ভক্তিকে সাথে করে নববপুকে আশ্রয় করে
আমার গৌর হরি এই কলির মাঝে এই পতিত পাবন গৌর হরি আমাদের মতন পতিতদের উদ্ধার করবেন বলে আজ কি করেছেন, পারিষদ বর্গকে সাথে করে আজ হরি গুণ কীর্তন গাইছেন। কেমন করে গাইছেন? মহাজন বলছে দর্শন করো, ওই যে সুরধ্বনির তীর, সেই সুরধ্বনির তীরে প্রাণীর ঠাকুর গৌর হরি আমার কখনো বা নিচে নিচে হরিনাম করে যায়, হরিনাম করি কখনো বা গৌর হরি আমার কেঁদে কেঁদে হরিনাম করে, কেঁদে কেঁদে হরিনাম করে, আবার কখনো ধুলাই গনা করে যায়। আজ গৌর হরি আমার কেমন করে হরিনাম করছে, সচী মাতার দুলালিয়া আমার নাচছেন গাইছেন আর সুরধ্বনির তীর বরাবর আলো করে পারিষদ বর্গকে সাথে করে হরিনাম করছেন। মহাজন বলছেন শোন শোন, দর্শন কর, দর্শন কর, আমার গৌর হরি পারিষদ বর্গ সাথে করে নৃত্য করছে কিসে না হরি নামে, ও তোরা দেখবি যদি এই সোনার নদী গায়ে আমার সচী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচী মাতার দুলালিয়া নেচে নেচে ও তোরা দেখবি যদি সোনার নদী যায় সচী মাতার দুলালিয়া নেচে পুরো ধরে সোনার নদিয়া সচী মাতার দুলালিয়া নেচে নেচে গা। ওই সচী মাতার দুলালিয়া নদিয়ারি গোনা, ওই ভক্ত জনার চিত চরা ভক্ত মনোহরা সোনার নদিয়া সচী মাতার দুলালিয়া নেচে নেচে গা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচী মাতার দুলালিয়া নেচে নেচে গা। ও তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচী মাতার দুলালিয়া নেচে নেচে গা। প্রাণের গৌর হরি আমার চিৎকার করে ডাকছে, হরিনাম করতে করতে হঠাৎ করে ভাবে আবিষ্ট হয়ে চিৎকার করে ডাকছে, ও গদাধর বলি ও নর হরি। আজ সকল ভক্তগণ ছুটতে ছুটতে
গৌর সুন্দরের সামনে এসে বলে, বলো বলো দয়াময়, এমন করে চিৎকার করে ডাকছো কেন? গৌর সুন্দর বলে, শোনো শোনো, এই যে প্রেমানন্দে আমরা হরিনাম করে বেড়াচ্ছি, এতে আমার মন ভরছে না। গদাধর বলে, কেন গো দয়াময়? বেশ তো সুন্দর করে নাচতে নাচতে গাইতে গাইতে হরিনাম করে বেড়াচ্ছি, মন কেন ভরছে না তোমার? শোনো, আমার মন কিসে ভরবে জানো? তোমরা যদি আমায় নিয়ে সুরধনের তীরে একখানা নৌকা এনে দাও, তবে আমার মন ভরবে। কেন কেন? নৌকা নিয়ে করবেটা কে? বলে, কেন? ওই নৌকায় চড়ে আমি সুরধনের মাঝে হরিনাম করে বেড়াবো। হরিও, দেখেছেন আমার গৌর সুন্দরের ভাবের কথা আর কি বোঝে? পারিষদ বর্গ বলে, কেন গো নৌকায় করে হরিনাম করার কি দরকার? বলে, দরকার আছে। কিসের দরকার? না এই যে আমরা হরিনাম করে সুরধনের তীর বরাবর বেড়াচ্ছি, সুরধনের তীরে এমন করে হরিনাম করে বেড়াচ্ছি, তো আমাদের হরিনাম সুরধনের শুধু এই পারের লোক শুনতে পাচ্ছে। কি গো, এখন খালি গলায় কেউ যদি হরিনাম করে বেড়ায়, যেই পাড়া দিয়ে যাবে, যেই জায়গাটা দিয়ে যাবে, শুধু সেইখানকার মানুষ শুনতে পারবে। গৌর সুন্দর বলে, আমি সুরধনের এই পারে হরিনাম করে বেড়াচ্ছি, শুধু এই পারের ভক্তবৃন্দ শ্রবণ করতে পারছে। ওই পারের ভক্তবৃন্দ কি শ্রবণ করতে পারছে? আবার যদি ওই পারে গিয়ে হরিনাম করে বেড়ায়, তাহলে শুধু ওই পারের ভক্তবৃন্দ শ্রবণ করতে পারবে। এখন তোমরা যদি আমার একটা নৌকার ব্যবস্থা করে দাও, তাহলে সুরধনের মাঝ বরাবর আমি হরিনাম করে বেড়াবো। তাতে লাভ কি হবে? না সুরধনির এই পারের মানুষও হরিনাম শুনতে পারবে, আবার ওই পারের মানুষও একসাথে হরিনাম শুনতে পারবে। গৌর সুন্দর যেই না নৌকার কথা বলেছে, আর এই কারণটা দেখিয়ে দিয়েছে, ভক্তগণ ক্ষণমাত্র বিলম্ব না করে তাড়াতাড়ি করে একটা বড় নৌকা এনে সে সুরধনির তীরে লাগিয়ে দিল। বলে, ও দয়াময়, এই দেখো দর্শন করো, তোমার জন্য কত বড় একটা নৌকা এনে দিয়েছি, তবে আর বিলম্ব কেন? চলো চলো, সকলে মিলে আমরা প্রেমানন্দই নৌকায় চড়ে বসি। হরি বল। মহাজন বলছে, দর্শন করো, আজ গৌর সুন্দর আমার সকলে পারিষদ বর্গকে সাথে করে সেই নৌকায় চড়ে বসছেন। উদ্দেশ্যটা কি? নৌকায় কেন চড়বেন? কেন চড়বেন গো? নৌকায় চড়ে হরিনাম করে বেড়াবে, তাই তো? তাই মহাজন বলছে, দর্শন করো। কিবা প্রিয় গদা ধরো প্রিয় গদা ধরো সঙ্গে করিয়া করিয়া গো আরে প্রিয় গদা ধরো আজি সঙ্গে রিয়া এবার নৌকায় চড়িলে নৌকায় চড়িলেন গোরা, হরি নৌকায় চড়িলেন গোরা, প্রেম বিশু হইয়া হইয়া নৌকায় চড়িলেন গোরা, প্রেম বেশ হইয়া হইয়া গো। বলে, আই আই তোরা, বলে আই আই তোরা, আই আই তোরা, বলে আই আই তোরা, বলে আই আই তোরা, ওরে ভবপাড়া
যাবি আই আই তোরা ওই ভব পারা পারে যাবে আয় আয় তোরা হরি ভবপারা পারে যাবি আই আই তোরা ওরে ভবপারা পারে যাবে একবার হরি বল বলে ভবপারা পারে যাবি হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল ভবপারা পারে যাবি হরি বল হরি বল বল ভবপারা পারে যাবি আই আই তোরা নৌকায় চড়িলে গরা প্রেম বেশ হইয়া গো প্রিয় গদা ধরয়াজি সঙ্গীতে করিয়া মহাপ্রভুর যত যত পারিষদ বর্গ গৌর সুন্দরীর অনেক অনেক পারিষদ বর্গ তার মধ্যে মহাজন আমার উল্লেখ করে বললেন প্রিয় গদাধর আজি সঙ্গীতে করিয়া মানে ওই যে নৌকাটাই চড়বে গদাধরের হাতখানা ধরেছে হাতটা ধরে তাকে সাথে করে নৌকাটায় উঠছে রসিক ভক্ত বলে কেন গো এই মহাপ্রভুর আমার গৌর সুন্দরের কি গদাধরই শুধু প্রিয় তাই তার হাতখানা ধরে নৌকায় চড়ছে বাকি যারা পারিষদ তারা কি কেউ প্রিয় নয় আমার গৌর হরি বলে ঠিক তা নয় এই দেখো তাই তো মহাজন বলেছেন আমার গৌর সুন্দরীর ব্যাখ্যা দিতে গিয়ে ভাবি রসে গড়ায় আমার গৌরাঙ্গ তনু যার বাহিরেতে গৌর আর অন্তরেতে কানু আর কানু মানে কি কানু কি গো হ্যাঁ কৃষ্ণ ঠিক তাহলে বলেছে ভাবের রসে গড়া আমার গৌরাঙ্গ তনু তনু মানে শরীরটা এই যে শরীর আমার গৌর সুন্দরের যেই শরীর সেটা ভাব আর রস দিয়ে গড়া আমাদের শরীর কি দিয়ে গড়া বলো আমাদের শরীর আমাদের সকলের শরীর কি দিয়ে গড়া রক্ত মাংস হাড় কিন্তু আমার গৌর সুন্দরের ব্যাখ্যা করতে গিয়ে মহাজন বললেন আমার গৌর সুন্দরের যে শরীর সেটা শুধু ভাব আর রস দিয়ে গড়া একটু আগে বসুন কেমন ভাব রস মানে আমার গৌর সুন্দরকে যদি বিশ্লেষণ করা হয় হরি বল বিশ্লেষণ করা মানে ভাগ করা যেমন একটা গোটা আমকে যদি বিশ্লেষণ করি মানে ওটাকে কেটে কুচি 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 করব ভাগ করব এইটাকে বলা হয় বিশ্লেষণ তাহলে আমার গৌর হরির তনু যদি বিশ্লেষণ করা হয় সেইখানে কি পাওয়া যাবে যেই অংশটাই বিশ্লেষণ করি না কেন সেইখান থেকে শুধু পাওয়া যাবে শুধু ভাব আর রস হরি বল হরি বল এই দেখো এর থেকে প্রমাণ হচ্ছে এই গৌর হরি আর কেউ নয় তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ প্রণয় বিগ্রহ ভাব পেয়েছেন শ্রীমতী রাধা রানীর কাছ থেকে তার মতন ভাবুক আর কেউ ছিল না আর রস পেয়েছেন কোথায় থেকে যিনি রসিকেন্দ্র চূড়ামণি অনাদি আদি গোবিন্দ তার কাছ থেকে শুধু কাছ থেকে নিয়েছে নয় সেই ভাবুক আর সেই রসিক দুই তনু এক হয়ে আমার গৌর হরি এসেছে সে গৌর হরি আজ কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে গদাধরকে রাধারানী মনে করছে কারণ যেদিন কৃষ্ণ অবতারে গোবিন্দ আমার নৌকায় চড়েছিলেন কি গো একা একা নৌকায় চড়েছিলেন একা চড়েছিলেন তাহলে কাকে নিয়েছিলেন সাথে করে জোরে বলো কি হয়েছে নাকি মাইক্রোফোনটা দিতে হবে কাকে নিয়ে চলেছিলেন আনন্দ কাকে বলে জানো আনন্দ
মহাজন বর্ণনা করছেন আনন্দ কি করে পাওয়া যায়, আনন্দ কেমন করে পাওয়া যায়। বলছে আনন্দ যদি দিতে পারা যায় তবে আনন্দ পাওয়া যায়। তখন আমি আনন্দ করতে এসেছি, আমি আনন্দ দিতে পাচ্ছি না, আমি আনন্দ পাবো? আমি একাই বকে যাব? তোমরা মনে করছো তুমি তো মাইক্রোফোনের সামনে বকছো আর আমাদের তো বলার জন্য নাই, তাই? গোবিন্দ আমার নৌকায় কাকে নিয়ে বিহার করেছিলেন? জোরে বলো। রাধা রানীকে। শুধু রাধা রানী নয়, সাথে আরো সখীরা ছিলেন। হরি হরি। তাই যে গৌর সুন্দর আমার কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছেন, আর এই গদাধরকে রাধা রানী মনে করছেন। সে পুরোভাবে ভাবিত হয়েছে। এবারে রাধা রানীর মানে মনে মনে করছেন গদাধর রাধা রানী, সাথে করে সেই নৌকায় চড়ে বসলেন। কেন? আর বাকি তো পারিষদ রয়েছে, তাদেরকে তো কই রাধা রানী ভাবলেন না? শুধু গদাধরকেই কেন রাধা রানী ভাবলেন? কারণ গদাধর আমার রাধা রানীর স্বরূপ মাধুর্য নিয়ে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ একদিন যখন লীলা সম্বরণ করে নেবেন, সেই সময় রাধা রানীকে স্বপ্নে দর্শন করালেন আগত কলিযুগে তার রূপখানা কেমন হবে। ঠিক কুসুম সজ্জা পরে আমার রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছে, আর নিশি শেষে ভোর বেলায় রাধা রানীর স্বপ্নে এক গৌর বর্ণের ভিক্ষুক পুরুষকে দর্শন করে চিৎকার করে উঠলেন, প্রাণনাথ, দয়াময়, ওঠো ওঠো প্রাণনাথ। আমি কি দেখিলাম আকস্মাৎ, এক যুবা গৌর বরণ। রাধারানী আমার অঝোর ধারায় নয়ন পরিশোধ করছে, আর অনর্গল বলে চলেছে, উঠি উঠো দয়াময়, একবার উঠো। রাধারানীর এমন কান্না শুনে গোবিন্দের আমার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আর নিদ্রা ভঙ্গ হয়েছে দেখে রাধারানী তার চরণ তলে বসে নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। অবিনোদিনী, এমন করে কাঁদছো কেন গো? রাধারানী বলে, জানো দয়াময়, আজ নিশি শেষে ভোরবেলায় আমি কি স্বপ্নে দেখলাম? আমি স্বপ্নে দর্শন করলাম এক দিব্য জ্যোতির্ময় পুরুষ। সে মস্তক মুন্ডন করে মস্তকে শিখা রেখেছে, আর দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমার চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, ও রাধে বিনোদিনী, আমায় ভিক্ষা দাও। রাধারানী মনে করে বলছে, আর কেঁদে কেঁদে বক্ষ ভাসাচ্ছে। গোবিন্দ বলে, হ্যাঁ গো রাধে, এই বৃন্দাবনে তো সকলে তোমায় দয়াময়ী করুণাময়ী বলে। কেন? কারণ তুমি কারোর দিকে একবার দৃষ্টিপাত করলেই তাকে দয়া করে দাও, করুণা করে দাও। এখন যদি কোনো বৈষ্ণব ভিক্ষুক এসে তোমার কাছে কিছু চায়, তার জন্য তোমায় এমন নয়নের জলে বক্ষ ভাসাতে হবে। রাধারানী বলে, না গো, আমি সেই জন্য কাঁদছি না। তবে কেন কাঁদছো? আমি ওই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষদের মুখে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনেছি, কোন নারী যদি স্বপ্নেও কোন পরপুরুষ দর্শন করে, তবেও নাকি তার সতীত্ব নষ্ট হয়। মহাজনরা বলে গেছেন, কোন নারী রমণী যদি স্বপ্নেও সত্যিকারের নিজের চোখে দেখা তো দূরের কথা, স্বপ্নেও যদি কোনো পরপুরুষ দর্শন করে, তবুও তার সতীত্ব নষ্ট হয়। রাধারানী বলে, ও দয়াময়,
আমি তো শয়নে স্বপনে নিত্য জাগরণে পুরুষ বলতে একমাত্র তোমাকেই জেনেছি। দর্শন যদি করতে হয় পুরুষ বলতে একমাত্র তোমার বদন দর্শন করেছি। তবে বলো বলো কেন স্বপ্নে আমি এমন একটা পর পুরুষ দর্শন করলাম? রাধারানী এই কথা বলে নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। বাইরে দাঁড়িয়েছিলেন ললিতা বিশাখা আদি অষ্টসখী। ছুটতে ছুটতে এসে বলে, ওগো দয়াময়, ওগো প্রাণবধূ, তোমার রাধারানী বিনোদিনী এমন করে নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে আর তুমি তাই দর্শন করে এমন করে হাসছো, এ কি শোভা পায়? গোবিন্দ আমার বলে, শোনো ললিতা বিশাখা, তোমাদের বিনোদিনী যেই কথা স্মরণ করে কাঁদছে আমি সেই কথাটা স্মরণ করে হাসছি। কেন জানো? কারণ আগত কলিযুগে যেদিন যাব আমি গৌর হরি হয়ে ওই নদিয়াপুরে, সেদিন আমার অবয়বটা কেমন হবে আমি সবার আগে আমার প্রেমময়ী বিনোদিনীকে দর্শন করালাম। বেশ বেশ, তাই যদি হয় বলো বলো দয়াময়, তবে তুমি এমন ভিখারির বেশে কি করছো? তুমি রাজার ছেলে, তোমায় কোথায় গেল সেই চাঁচর চিকন কেশ? কোথায় গেল সেই করের মুরলি? বলো বলো। গোবিন্দ আমার বলে, ও রাধে বিনোদিনী, আগত কলিযুগে যেদিন যাব আমি নদিয়াপুরে, সেদিন আমি আরে রাজা থাকবো না, সেদিন যে হব আমি ভিখারি। সেদিন আমি ভিক্ষা চেয়ে বেড়াবো, আবার দিয়েও বেড়াবো। তাই ও রাধে, সেদিন আমি যেতে পারবো যাই নিয়ে, তাই তুমি কৃপা করে আজ আমায় দাও। রাধারানী বলে, বলো বলো প্রাণবধূ, তোমার কি চাই? গোবিন্দ বলে, ও রাধে, কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরীমা, কই ছন সুখে দুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইন। দাও দাও বিনোদিনী দাও, তোমার ওই প্রেম মাধুর্য আমায় দাও, তোমার ওই ভাব মাধুর্য আমায় দাও, তোমার ওই স্বরূপ মাধুর্য আমায় দাও। রাধারানী বলে, হ্যাঁ গো দয়াময়, আমার প্রেম মাধুর্য, ভাব মাধুর্য, স্বরূপ মাধুর্য নিয়ে তুমি কি করবে? না, তোমার প্রেম মাধুর্য, ভাব মাধুর্য, স্বরূপ মাধুর্য নিয়ে ওই নদিয়ায় গিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে আমি যে কেঁদে কেঁদে বেড়াবো। কি বলে কাঁদবে? কি বলে কাঁদবো জানো? এই যে বৃন্দাবনে, ওগো রাধে বিনোদিনী, বিনোদিনী তুমি আমায় কেমন করে ভালোবেসেছো? ভালোবেসেছো তুমি আমায় যে ভালোবাসা দিয়েছো, সে ভালোবাসার ঋণ তো আমি এই জন্মে শুধতে পারলাম না। তাই তোমার সেই ভাব মাধুর্য, প্রেম মাধুর্য, স্বরূপ মাধুর্য নিয়ে আগত কলি যুগে আমি যাব নদিয়াপুরে। আর নদিয়ায় গিয়ে গৌর হয়ে, গৌর হয়ে, ওগো রাধে আমি প্রেমের ডালি মাথায় লুয়ে, রাধে গই আমি কেঁদে কেঁদে বেড়াইব। কেঁদে 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 বেড়াবো, কেঁদে 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 বেড়াবো।
আমি প্রেমের ডালে মাথায় লয়ে কেঁদে 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 বেড়াবো। তোরা কে নিবি কে প্রেম নিবি বলে রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব। বল হরি বল। ও রাধে বিনোদিনী, ওই নদিয়ায় গিয়ে তোমার প্রেমের ডালে মাথায় নিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াবো। শুধু কেঁদে কেঁদে বেড়াবো তা নয়, আমি ওই নদিয়ার ধুলায় গিয়ে গোড়াগুড়ি ধরবো। ওই নদিয়ায় ধুলায় গোড়াগুড়ি দিয়ে ভক্তগণকে বলবো, ও ভক্তগণ, এই দেখো দেখো তোমাদের চরণের ধুলি আমি আমার এই অঙ্গে মাখলাম। ও রাধে, তাই শোনো শোনো, ওই জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে শুধু কেঁদে কেঁদে বেড়াবো তা নয়, আমি কি করব না তোমার প্রেমের ডালে আমি মাথায় লয়ে ধুলাই গড়া গড়ে যাব। বল হরি বল। আমি ধোলাই গড়া গড়ি দেব। তোমার প্রেমের ডালে মাথায় লয়ে রাধে দয়া কত বলে। আমি প্রেমের ডালে মাথায় লয়ে রাধে দয়া করো বলে। প্রেমের ডালে মাথায় লয়ে রাধে দয়া করো বলে। তাই গো হরি হরি মাথায় লয়ে রাধে করো বলে। আমি প্রেমের ডালে মাথায় লয়ে আমি কেঁদে 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 বেড়াবো। ও দয়াময়, রাধারানী রবীন্দ্রের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, হ্যাঁ গো বধূ, তুমি নদিয়ায় গিয়ে গৌর হয়ে জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবে। ও রাধে, শুধু কেঁদে বেড়াবো তা নয়, যারা ভক্ত তাদেরকেও আমি প্রেম দান করব, আর যারা ভক্ত নয় তাদেরও আমি প্রেম দিয়ে ভক্তি রস শেখাবো। ও বধূ, যারা ভক্ত নয় তাদেরকে তুমি কেমন করে প্রেম রস শেখাবে? কেন? দরকার হয় তাদের কাছ থেকে আমায় মার খেতে হবে। শুধু তাই নয় বিনোদিনী, ওই নদিয়ার ধুলায় আমি গোড়াগুড়ি দিয়ে প্রেম দান করব। যে না গোবিন্দ আমার বলেছে নদিয়ার ধুলায় গোড়াগুড়ি দিয়ে আমি প্রেম দান করব, রাধারানী গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, ওগো বধূ, ওগো বধূ, তুমি তো ওই নদিয়ায় গিয়ে জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম করবে, বেশ মেনে নিলাম, কিন্তু তুমি ধুলায় গোড়াগুড়ি যাবে। তোমার যে অঙ্গে সচিমা একটা চন্দনের ফোঁটা দিতে ভয় পায়, কোমল থেকে সুকোমল তর তোমার অঙ্গ, সেই অঙ্গটা নদিয়ায় ধুলায় গোড়াগুড়ি যাবে, আমি কেমন করে সইব বলো?
পারবো না সইতে। ও রাধে, যেতে যে আমায় হবে, তবে শোনো বধূ, তোমায় তবুও যদি যেতে হয় আর ওই ধুলাই গড়াগড়ি দিতে হয়, তবে আমি তোমার দাস। তুমি আমার ভগবান, তুমি আমার প্রভু, আর আমি তোমার দাস। তাই নদিয়ায় যখন গিয়ে ধুলাই গড়াগড়ি দেবে, তার আগে তুমি আমার একখানা কথা রাখবে দয়াময়। শোনো শোনো, তুমি নয় থেকো ভেতরে, আর আমি তোমার দাস, এই দাসকে রেখো তুমি তোমার বাইরে। যখন তুমি নদিয়ায় গিয়ে ধুলাই গড়াগড়ি দেবে, তখনই দাসের অঙ্গে ধুলা লাগবে, তোমার অঙ্গে যেন ধুলা না লাগে। ওই নদিয়ায় গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধে প্রাণে রাধে বলে যখন ধুলাই গড়াগড়ি দেবে, তখন আমি যদি তোমার বাইরে থাকি, এই দাসের অঙ্গে অন্তত ধুলা লাগুক, তোমার অঙ্গে যেন ধুলা না লাগে। ওই নদিয়ায় কেউ যদি তোমায় কলঙ্কিত করে, আমি তোমার দাস তোমার বাইরে থাকি, এ দাসের অঙ্গে কলঙ্ক লাগুক, তোমার অঙ্গে যেন কলঙ্ক না লাগে। ও দয়াময়, এই 84 কোষ বৃন্দাবনের মাঝে সত্যি করে বলো বধূ, কেউ কি কোনোদিন তোমায় কলঙ্কিত করেছে? সকলে বলে আমি কলঙ্কিনী, রাধারানী কলঙ্কিনী। আমি মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি জানো? কারণ আমায় যখন কেউ কলঙ্কিনী বলে, তার আগে তোমার নামটা লাগাই। ওই দেখ, কৃষ্ণ কলঙ্কিনী আসছে। তাই শোনো বধূ, তুমি আমায় সাথে করে নিয়ে যাও। বেশ রাধে বিনোদিনী, তাই হবে। তবে এক কাজও করব, আমি তোমার অঙ্গকান্তি হৃদয়ে ধারণ করে ওই নদিয়ায় গিয়ে গৌর হব। রাধারানী আবার গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, ও দয়াময়, তুমি নদিয়ায় গিয়ে গৌর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেবে। ভক্তগণ তোমায় জড়িয়ে ধরে কেমন করে কৃষ্ণ নাম গ্রহণ করবে, আমি একবার নিজের চোখে দর্শন করব। আমার প্রাণবধূ নদিয়ার মাঝে কেঁদে কেঁদে হরিনাম নিয়ে বেড়াবে। আমি যদি একবার নিজের চোখে দর্শন না করি, আমার এই মহিমা যুগল যে সার্থক হবে না দয়াময়। তাই শোনো, তুমি যে আমায় মাধুর্য চেয়েছ, তার থেকে তোমায় আমি আমার ভাব মাধুর্যটা দিতে পারবো। আমার প্রেম মাধুর্যটা আমি তোমায় দিতে পারবো, কিন্তু আমার স্বরূপ মাধুর্য তুমি চাইলে ওইটা আমি তোমায় দিতে পারবো না। কারণ আমি আমার স্বরূপ মাধুর্য নিয়ে নদিয়ায় গিয়ে গদাধর হব। আর দয়াময়, তুমি সকলকে কেমন করে প্রেমে বিলিয়ে বিলিয়ে বেড়াবে, আমি গদাধর হয়ে সব সময় তোমার বাম দিকে থেকে তা দর্শন করব আর আস্বাদন করব। তাই সেই রাধারানী আজ গদাধর হয়ে, মানে নিজের স্বরূপ মাধুর্যটা আজ গদাধর হয়ে যেই না এসেছেন, গৌরহরি আমার নিজেকে কৃষ্ণ ভাবছেন, আর গদাধরকে রাধারানী ভেবে হাতখানা ধরে নৌকায় চড়েছে। আর নৌকায় চড়ে সকল নবদ্বীপে বাসীকে বলে, শোনো, আজকে আমার এই নৌকায় চড়ে যারা পার হবে, তাদের পারের কোনো কড়ি লাগবে না। কড়ি মানে
পয়সা। আমার গৌর সুন্দরের সময় সেই সময় টাকা পয়সা ছিল না, বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। কড়ি চেনো তো? এখন আমরা লক্ষ্মীর ঘটে যে কড়িগুলো রাখি, সেই সময় এই কড়িগুলোই ছিল মাধ্যম, বিনিময়ের মাধ্যম। তো যেই না বলে দিয়েছি আজকে আমার নৌকায় চলে যারা পার হবে তাদের কোনো কড়ি লাগবে না। নদীয়ার কোনো নাগর নাগরে আর বিলম্ব না করে ছুটতে ছুটতে এসেছে, গৌরহরির নৌকায় চড়ে সে সুরধনী পার হবে। তাই একে একে যখন সকল পারিষদ নৌকায়, সকল ভক্তগণ নৌকায় চড়ে বসছে আর নৌকাটা ভর্তি হয়ে গেছে, গৌর সুন্দর আমার আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে নৌকাটায় নিজে কান্ডারি হয়ে বসে নৌকাটা সুরধ্বনিতে ভাসিয়ে দিয়েছে। মহাজন বলছে দর্শন করো, আজি আপনি কান্ডারি হইয়া বাই নৌকা খানে, হরি আপনি কান্ডারি হইয়া বাই নৌকা খানে, আপনি কান্ডারি হইয়া বাই নৌকা খানে, হরি আপনি কান্ডারি হইয়া বাই নৌকা খানে। এবারে ডুবিল ডুবিল বলি সিঞ্চে সব পানে, গো ডুবিল ডুবিল বলি সিঞ্চে সব পানে, হরি ডুবিল ডুবিল বলে সিঞ্চে সব পানে, পারিষদ গণ সব হরি হরি বলে, হরি পারিষদ গণ সব হরি হরি বলে, আরে পুরবে সনদে কাহে ভাসে প্রেম জলে, পূরবে বিষম কই ভাসি প্রেম হরি জলে। বল হরি বল হরি বল। আজ সকল পারিষদ বর্গ সমেত ওই নদীয়ার নাগরে নাগরে নৌকায় চড়ে বসেছে। কিন্তু একটা যতই বড় নৌকা হোক, একটা নৌকায় তো আর গোটা নবদ্বীপবাসী আঁটবে না। কি গো আঁটবে? একটা নৌকায় একটা গ্রামের সব মানুষ আঁটে। তাই যতজন এঁটেছে তারা নৌকায় চড়ে বসেছে, আর যারা চড়তে পারেনি পরের খেওয়ায় পার হবে বলে সুরধনের তীরে দাঁড়িয়ে আছে। গৌর সুন্দর বলে শোনো শোনো, এই যে আমি বলে দিয়েছি আজকে আমার সঙ্গে নৌকায় করে যারা পার হবে তাদের কোনো কড়ি লাগবে না, কিন্তু তার বদলে কড়ি নয় লাগবে না, তার বদলে আমার সাথে একবার বদন ভরে তোমরা হরি হরি বলো গো, হরি হরি বল গো, হরি 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 বল যদি পার হয়ে যেতে চাও হরি হরি বলো গো, হরি বল হরি বল হরি বল। হরি হরি বল গো, বলে হেতু যা হরি হরি বলি যা, যদি পার হয়ে যেতে চাও একবার হরি বলো, এতবার বলে হরি বল হরি বল হরি বল। হরি বল। কিন্তু কোন নদীয়ার নাগর নাগরে বদন ভরে হরি বল বলছে না কেন? কারণ তাদের তো বলা অভ্যাস নাই। আমার হরি বল বলা অভ্যাস নাই, আমার কি হরি বল বেরোবে? যার ছোট থেকে হরি বল বলা অভ্যাস, তা যদি পাতটাও মচকে যায় তবু আহা হরি বল তাই বেরোবে। আর আমাদের কি বেরোবে? ও বাবা গো আমার পায়ে লেগে গেল, তাই বেরোবে না? তাই তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় নিজে বলেছেন অভ্যাস যোগে। ভগবান প্রাপ্তি আসতে গেলে, ভক্তি আসতে গেলে আগে অভ্যাস করতে হবে। কেমন করে না? অর্জুনকে বললেন শোনো, যৎ করোষি যৎ নাসি যৎ হোষি দদাসি যৎ তপস্যসি কন্তে তৎ কুরুম্ব মদর্পণ। এই দেখো, এই রকম করে অভ্যাস করো। তুমি যা করবে, যা খাবে, যা বলবে, যা হবিতে অর্পণ করবে, এই সব কিছু তুমি আমার নাম করে আমাতে অর্পণ করো। অভ্যাসটা তো করো।
অভ্যাস করতে 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 একদিন এই নামই হয়ে তোমার সামনে যেদিন ধরা দেবে, সেই দিন আর অভ্যাসের প্রয়োজন হবে না, সেদিন আপনা থেকে হৃদয় থেকে হরি বল। যেই না গৌর সুন্দর দর্শন করছে, কোন নদীয়ার নাগর নাগরী হরি বল বলছে না, মনে মনে করছে আজ যখন আমি সংকল্প নিয়েছি সকলকে বদন ভরে হরি বল বলাবো, তো বলাবো বলাবো আমি বলাবো। তাই তিনি কি করলেন, আজ নৌকাটাকে একটুখানি নড়াচড়া নড়াচড়া যেই না করেছে, মনে মনে করছে ভরা নৌকাকে এবার ডুবে যাবে। তাই কেউ বিলম্ব না করে এতক্ষণ ধরে যারা হরি বলছিল না, মনে মনে করছে এই ভরা সুরধ্বনির মাঝখানে নৌকাটা এমন নড়াচড়া করছে, মনে হচ্ছে যেন তীরে যাবার আগেই তরি ডুবে যাবে। তাই যে প্রাণের ভয়ে সকলে বদন ভরে বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি যেই না হরি বল বলেছে, গৌর সুন্দর আমার কি করেছে, আজ গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে। গদাধরের মুখ মানে চাইছে, আর আমার গৌর হরি মৃদু মৃদু হাসছে। এই ভরা নৌকাটা এবারে ডুবে যাবে, বোঝার চেষ্টা করে। এই যে সুরধ্বনি মানে গঙ্গা, একেবারে এই সময় যেমন এই যে বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একেবারে ভরপুর গঙ্গা, তার মাঝে নৌকাটা টলমল টলমল করছে, ডুবে যাবে। আর যিনি কান্ডারি হয়ে বসেছেন তিনি গদাধরের মুখ মানে চাইছেন আর মুচকি মুচকি হাসছেন। কি গো, শোভনীয় ব্যাপারটা, এ কি মানায়? যে নৌকাটা চালাচ্ছে হালটা ধরে আছে, এখন তো শক্ত করে হালটাকে ধরতে হবে, নৌকাটা যাতে ডুবে না যায়, তা না সে গৌর সুন্দর গদাধরের মুখ পানে চাইছে আর মুচকি মুচকি হাসছে। ওই নৌকাটাতেই বসেছিলেন গৌর হরির দাদা নিতাই চাঁদ। তিনি উঠে এসে বলে, হ্যারে নিমাই, নিমাই, বলে তোর বোধ বুদ্ধি সব চলে গেছে, নষ্ট হয়ে গেছে নাকি? এই নৌকাটা এখন ডুবে যাবার অবস্থা, আর তুই গদাধর পানে চাইছিস আর হাসছিস মৃদু মৃদু। গৌর সুন্দর বলে, ও দাদা, আমি কেন হাসছি জানো? তোমার মনে পড়ে দাদা, যেদিনে নদিয়ায় তোমায় পাঠিয়েছিলাম, নদিয়া নাগরীর জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলানোর জন্য। তুমি হরিদাসকে সাথে করে নদিয়া নাগরীর জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিলানোর জন্য গিয়েছিলে, তাদের হাতে ধরে বলেছিলে একবার হরি বল, কেউ বলেনি। এমনকি তুমি সকলের পায়ে ধরে বলেছিলে একবার হরি বলো, তবুও কেউ হরি বলেনি। কিন্তু আজ দেখো, যেই না নিজেদের প্রাণের ভয় হয়েছে, মানে মনে মনে করছে এইবারে ডুবে যাব, অমনি তারা প্রাণের ভয়ে হরি বলেছে। ও দাদা, আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, ওরা প্রাণের ভয়ে হরি বলেছে, তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলেছে, তাই হাসি পেয়েছে। গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, হরি গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে। এবার বাসুদেব ঘোষে কহে মনের হরি সে, হরি বাসুদেব ঘোষ কহে মনের হরি সে, বাসুদেব ঘোষ কহে মনের হরি সে। তাদের আনন্দ আর ধরে না হরি বল, ধরে না, আনন্দ ধরে না, হরি 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 বলে আনন্দ আর ধরে না, হরি 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 বলে আনন্দ ধরে না, হরি 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 বলে। ওই পাটি শত সঙ্গে করি, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, পারি সঙ্গে সঙ্গে করি হরি হরি হরি, পারি সঙ্গে সঙ্গে করি হরি হরি, তাদের আনন্দ আর ধরে না। তাই আজ
গদাধর মুখ হেডি মৃদু মৃদু হাসি আর বাসুদেব ঘোষে কহে মনের হরি কিবা কিবা মনের মনের হরি